নাথ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সমবেত ভক্তমণ্ডলী, সমবেত সত্যিমণ্ডলী, সমবেত বৈষ্ণব মণ্ডলীর চরণে শত শত কোটি কোটি নিবেদন প্রণাম জানিয়ে আমি এই দু চার কথা বলছি, দয়া করে শ্রবণ করবেন। আমাদের যে এখন বিষয়বস্তুটা চলেছে সেই গোষ্ঠলীলা তো খুব বড় লীলা। তা সেই সম্বন্ধী ভগবানের কথা, দেখুন ভগবানের কথা কি আর বলে কিছু শেষ করা যায় মশাই? বলে তো শেষ করা বলা যায় না। তার উপরে তো আমরা হলাম একেবারে অধম, অভাজন। আমরা আর কি ভগবানের কথা জানবো? ভগবানের কথা আমরা কিছু বলতে পারি না। তবে যেটুকু যা হোক এই গুরুদেবের মুখে শ্রবণ করে আর একটু গ্রন্থ পাঠ করে যেটুকু যা আহরণ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করি। একটু বলতে ভালো লাগে, ঠাকুরের কথা বলতে একটু ভালো লাগে তাই বলি, তাছাড়া আর কি বলবো। তা যাই বা হোক, এখন ধরুন শ্রীদাম সখা সমস্ত চারিদিকে ঘুরে ঘুরে সখাদেরকে নিয়ে এসে হাজির করছেন। তারপরেতে দাদা বলরাম আছেন, এবং ভাই কানাইকে তিনি নিয়ে যেতে চাইছেন। কিন্তু এখানেতে মা নন্দরানী, দেখুন মা যশোদার বাৎসল্য প্রেমটা কতখানি। আমাদের যেমন জাগতিক জগতে মা যেমন তার কোলের শিশুকে কত ভালোবাসেন, কত স্নেহ মায়া মমতা দিয়ে সেই ছেলেকে মানুষ করেন, সেই রকম ধারা ভগবান তিনি তো আর জানেন না, মা নন্দরানী তিনি তো আর জানেন না যে ওনার ছেলে হচ্ছেন স্বয়ং ভগবান, তা তো আর জানেন না। তিনি যেমন মানুষের যেমন আচার আচরণ সেই রকমভাবেই ভগবানও আমার লালিত পালিত হচ্ছেন মা বাপের দ্বারা। আর মা বাপও জানছে যে আমার ছেলেকে মানুষ করতে হবে, লালন পালন করে যাচ্ছেন স্নেহ মায়া মমতা দিয়ে। তা যাই বা হোক, শ্রীদাম এসে বুঝিয়ে পারিয়ে নিয়ে যাবে এবার ভাই কানাইকে। তো মা নন্দরানী বলছেন, না রে না, আমি তো আমার দুধের বালককে আমি ছেড়ে দিতে পারবো না রে। বনের মাঝে কত হিংস্র জন্তু আছে, তারপরে রাজা কংসের চর চারিদিকে ঘুরছে, আমার ছেলেকে পেলে তারা মেরে দেবে। আমি তো আমার ছেলেকে ছেড়ে দিতে পারবো না।